বাংলাদেশ অস্ট্রেলিয়া প্রথম ওডিআই নিয়ে আরো জানবো। মিরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, একটু জানাবেন, আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, ফর্ম ধরে রেখেছে নাজমুল শান্ত, সঙ্গে তানজিদও 50 করলেন। চাপ কাটিয়ে বাংলাদেশ নিশ্চয়ই বড় স্কোরের পথে, কি মনে হচ্ছে আপনার? না, অবশ্যই। দেখুন, হঠাৎ করে একটা চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ দল, দুইটা উইকেট গেছে দ্রুত, এবং সেখান থেকে আবারও সৈকত এবং হৃদয় তো ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছেন, মানে বেস্ট ফর্মে রয়েছেন। যেখানেই খেলছেন সেখানে রান করছেন, টি-20 হোক, ওডিআই হোক, ঢাকা প্রিমিয়ার ডিভিশন হোক, যেখানেই খেলছেন সেখানেই রান করছেন, এবং সেটা এখানেও ক্যারি করছেন, টিকে আছেন, রান করছেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বড় লক্ষ্যটা যে বাংলাদেশ দলকে 280, 290 বা 300 করতে হবে, সেই পথে রেখেছেন। আপনি দেখেন, আপনি শুরুতেই যেটা বললেন, যেটা উইকেট গিয়েছিল, সাইব আউট হয়ে গেছে, এরপর একটা পার্টনারশিপ হচ্ছে 96 রানের। তারপর আবারও একটা যে ধস নেমেছিল, ছোট্ট একটা ধস, সেখান থেকে একটা পার্টনারশিপ করে বড় একটা স্কোর দিয়ে নিয়ে আছে। অবশ্যই যদি এই দুটো টিকতে পারে আর কিছুক্ষণ, মানে 250 রান পর্যন্ত থাকতে পারে বা 240 পর্যন্ত থাকতে পারে, তাহলে এই রানটা কিন্তু আমরা আশা করতে পারি যে 300 পর্যন্ত যাবে। কারণ সেখানে মিরাজ রয়েছেন, সেখানে দুইজন রয়েছেন যারা হিট করতে পারেন, এবং শেষের দিকে যদি কাজে লাগানো যায় স্লগ ওভারটা, তাহলে নিঃসন্দেহে বাংলাদেশ দল 280 বা 300 রান করতে পারে। উইকেটটা আস্তে আস্তে কঠিন হচ্ছে, শুরুর দিকে খুবই ইজি ছিল। মিরপুরের উইকেট সবসময় আমরা জানি যে হঠাৎ করেই পরিবর্তন হয়ে যায়, এবং খুব বেশিক্ষণ একটা ভালো উইকেট থাকে না এখানে। আর সেই দিক থেকে সুবিধা হয়েছে যে বাংলাদেশ দল আগে ব্যাট করেছে, এবং শুরুর যে ব্যাটিং অ্যাসিস্ট্যান্টটা সেটা কিন্তু উইকেট থেকে পেয়েছে। এবং বলতেই হয় যে অস্ট্রেলিয়া ক্যাচ মিস করেছে, দুইটা ক্যাচ মিস করেছে, আর শান্ত ক্যাচ মিস হয়েছিল শুরুর দিকে, আর একটা সৈকত যখন 21 রানে ছিলেন তখন ক্যাচ মিস করেছে, ক্রুশিয়াল টাইমে ক্যাচ মিস করেছে। এবং সেই জন্য কিন্তু বাংলাদেশ দল ভালো একটা লক্ষ্যে দিয়ে যেতে পারছে, কারণ এই দুইটা ধাক্কা যদি থাকতো বা উইকেট পড়তো, তাহলে হয়তো বা এতটা ফ্লেক্সিবিলিটি, এত ভালো একটা আত্মবিশ্বাস পেতো না। যাই হোক, ভালো একটা পথে আছে বাংলাদেশ দল। অবশ্যই শেষটা ভালো হলে বাংলাদেশ দল জয়ের কাজটা অনেকটা এগিয়ে নিতে পারবে ব্যাটিংয়েই। মাজহার, একটু জানাবেন, এই একাদশে তো মোসাদ্দেক হোসেন নেই, দুঃখিত, রিশাদ হোসেন নেই, তো মোসাদ্দেক, সৈকত আছেন, তো এর কোনো প্রভাব আছে কিনা? দেখুন, আমি আগে বলেছিলাম যে সৈকতকে নেওয়া হবে, তবে সেটা রিশাদের জায়গায় নয়। রিশাদ আগের ওডিআইতেও ছিলেন না, সবশেষ যে ওডিআইটা হয়েছে নিউজিল্যান্ডের এগেনস্টে সেখানে ছিলেন না, সেখানে আফিফ ছিলেন। সেই জায়গাতে সৌম্য খেলেছিলেন লাস্ট ম্যাচটাতে, তো সৌম্যকে বাদ দিতে হবে সৈকতকে নেওয়ার জন্য, কারণ একটা অপশন বাড়তি রাখবে বোলিং এর জন্য, কারণ হঠাৎ করে স্পিন উইকেট হলে তখন সৈকতকে দরকার হবে। এবং মিরাজ কিন্তু ওই লেভেলের একটা আত্মবিশ্বাস দিতে পারেননি দলকে, যে 10টা ওভার মাস্ট বি বল করতে পারেন, যদি বল ভালো করেছেন, ব্যাটিং ভালো করতে পারবেন। সেই দিক থেকে অবশ্যই রিশাদকে এইরকম ম্যাচে, বিশেষ করে ছোট বাউন্ডারি এবং যদি লো স্কোরিং ম্যাচ হয়, সেখানে রিশাদ অনেক সময় খরুচে হয়ে যান, ওই রিস্কটা নেবে না। হ্যাঁ, আপনি জাম্পাকে খেলাচ্ছে, অস্ট্রেলিয়ার জাম্পা খুবই ভালো, ইকোনমি দেখে বল করতে পারেন, কিন্তু কোনো কারণে শর্ট বল করতে পারলে, এবং অস্ট্রেলিয়া ভালো ব্যাটার রয়েছে, যদি 10টা ওভার বল করেন রিশাদ, সেখানে 10 ওভার 80 রানও দিতে পারেন, 70 রানও দিতে পারেন, সেই রিস্কটা বাংলাদেশ দল নেয়নি, নেবেও না। তো সেই ক্ষেত্রে ওয়ান ডেতে কখনোই রিশাদ 100% দলে থাকবেনি এমনটা নয়। সেখানে সৈকত, সৌম্য এবং আফিফের মতো যারা আসে, তারাই কিন্তু ওই জায়গাটা ডিজার্ভ করেন বা সেখানেই খেলবেন। তো মাজহার, একটু জানাবেন, মাঠের দর্শক উপস্থিতি কেমন দেখছেন? এখন ভালো। শুরুর দিকে ফাঁকা ছিল গ্যালারি, মানে আমি যখন এসেছি ম্যাচ শুরুর আগে টস দেখেছি, সেই সময়টাতেও অনেক দর্শক কম ছিল, হতাশাজনক ছিল। আপনি জানেন যে অনেক রোদ, অনেক বেশি তাপদাহ রয়েছে, এখন যদিও মেঘলা, তারপরেও এর মধ্যে অনেক আসতে চান না। যদি ডে নাইট ম্যাচ হতো তাহলে হয়তো দর্শক আরও অনেক থাকতো, কারণ ডে নাইট ম্যাচে একটা আলাদা আবেদন থাকে, সেটা পাওয়া যাচ্ছে না। বিদ্যুৎ সাশ্রয়ের কারণে কিন্তু বিসিবি সিদ্ধান্ত নিয়েছে দিনেই ম্যাচটা হবে, এবং সেখানে রোদ বৃষ্টি উপেক্ষা করে, সাথে আপনি বুঝে দেখেন যে ডে ম্যাচ, সবাই অফিস করে এই সময়টা, এই জন্য দর্শক কম। যে পরিমাণ হওয়ার কথা অস্ট্রেলিয়া ম্যাচ চিন্তা করে, তার থেকে অর্ধেক হয়েছে। এটা যদি ডে নাইট হতো, যারা কাজ শেষ করে মাঠে আসতে পারতেন, আবার অনেক রোদ বৃষ্টি বা সাপ্তাহিক ছুটির দিনেও ম্যাচটি হলে দর্শক উপস্থিতি আরো অনেক ভালো হতো। মাজহার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।